হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যাচ্ছি আসলে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে। দেখতেই পাচ্ছেন পেছনে আমরা গাড়ির পেছনের সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। তো এখন আমরা চললাম দুদিনের জন্য ক্যাম্পিংয়ে। এই প্রথম আমাদের ক্যাম্পিংয়ে যাওয়া। তো জানি না কেমন এক্সপিরিয়েন্স, কীরকম কী হবে। তাও আবার আদিরার ফার্স্ট ক্যাম্পিং, আমারও জীবনের এটা প্রথম ক্যাম্পিং। প্লাস হচ্ছে মা বাবা রয়েছে, মা বাবা যাদের যদিও খুব একটা চাইছে না, একদমই চাইছে না ক্যাম্পিং নিয়ে কেমন হবে বুঝতে পারছে না, জঙ্গলের মধ্যে থাকা, নেটওয়ার্ক পাবো না, অনেক রকম অসুবিধা। তো এখন দেখা যাক আমাদের ক্যাম্পিং কেমন যায়। এখনো অবধি আমরা যখনই কোথাও বেরোই আদিরার সাথে গাড়িতে বই যায়। জানি না যদিও এটা বড় হয়ে থাকবে কিনা, তবে এখনও যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন ও ফ্ল্যাগগুলো বলতে বলতে যাচ্ছে, কারণ অনেকটা রাস্তা, বেশ কিছুটা জার্নি আর কি আমাদের। তো এই পথ ধরে আমাদের প্রায় 3.5 ঘন্টা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা হচ্ছে আমার বন্ধু বৈশালী, ওকে আপনারা অনেকেই চেনেন। তো বৈশালীদের বাড়ির প্রায় কাছে, একদমই ওদের বাড়ি থেকে কাছে। তো সেই পিলি আইল্যান্ডের কাছে যাচ্ছি আমরা ক্যাম্পিংয়ে। ছোটবেলায় এই দূরের জার্নিগুলো যখন করতাম সেই সময় আন্তাক্ষরী, তারপরে অনেক রকমের খেলা খেলতে খেলতে যেতাম। আদিরাও গান ধরে ফেলেছে, তো এখন গান গাইতে গাইতে আমরা চললাম ক্যাম্পিংয়ের পথে। আজকে অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, চেষ্টা করেছিলাম যাতে সূর্য ডোবার আগেই পৌঁছে যেতে পারি, কারণ এটা থাকবে জঙ্গলের মধ্যে। তো একদম অন্ধকার হয়ে গেলে, প্রথম যেহেতু ক্যাম্পিংয়ে যাচ্ছি, তো সেই জন্য চাইনি একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ঢুকতে। তো এইবার আমরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট পার করে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। আমাদের ক্যাম্প সাইডের দিকে আমাদের এখন যেতে হচ্ছে। তো এখানে বেশ ধরতে বলতে পারেন 1-2 কিলোমিটার রাস্তা এরকম। তো 1-2 কিলোমিটার ভেতরে ঢুকে আমাদের ক্যাম্প সাইটগুলো রয়েছে। আর এই গেটটার এখানে ছিল হচ্ছে আমাদের যে টিকিট কাটা হয়েছে যার নামে বুকিং, সেগুলো বলে দিলে ওখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ভেতরে। তো সেই কারণে আর গেটটা ওরা ওপেন করে দিয়েছিল। তো সব দেখিয়ে আমরা চললাম ভেতরে। এই যে দেখা যাচ্ছে ক্যাম্প হেনরি, আমরা এখন লেফটে টার্ন নিয়ে চলে যাব সোজা ক্যাম্প হেনরিতে। আর এই ক্যাম্পিংয়ে আমরা টোটাল কতজন এসেছি জানেন? 20 জন। এখানে কিন্তু কচিকাচাই ভর্তি, মানে বাচ্চাদেরই ক্যাম্পিং বলতে পারেন। বাচ্চাদের সাথে বড়রা আমরা সঙ্গ দেব। এইবার এখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে যাব। এবার যেহেতু এখানে নেটওয়ার্ক নেই, সেই কারণে যারা পৌঁছে গেছে, আরেকটা ফ্যামিলি এসে গেছে অলরেডি, তো তাদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। তো এখন আমরা ভেতরে ঢুকবো। বাহ, ক্যাম্প সাইটটা তো ভালোই লাগছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি ক্যাম্প সাইটে। এটা প্রথম ক্যাম্প এক্সপেরিয়েন্স, এখানে বেশ ভালো লাগছে। বলো মা, তো আমরা ফাইনালি এখন পৌঁছে গেছি। এখন বেশ ভালোই লাগছে জায়গাটা। এখন জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এরকম এই ঠেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলোতে করে আমরা লাগেজ নিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক জঙ্গলের ভেতর। বাগানগুলো নিয়ে এখন আমরা স্টার্ট করলাম। চলো মামা, দিয়ার হাত ধরো। সামারে অনেক রাত অবধি আলো থাকলেও জঙ্গলের ভেতর কিন্তু বেশ অন্ধকারই হয়ে লাগছে। আর সাথে রয়েছে ঝিঝি পোকার ডাক। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পটা। এখানে এক একটা ক্যাম্পে প্রায় বলতে পারেন 6-7 জন করে থাকা যাবে।
তো আমরা যেহেতু টোটাল 20 জন আছি, আমাদের কাছে ছিল 4টে ক্যাম্প। এই ক্যাম্পের ভেতরে ঢুকে পড়লাম। আর দেখুন এই বেডটা দেখে আমাদের তো ভীষণ ভালো লেগে গেছে। এরকম ওপরে দোতলা বাংকার বেড, তো আমরা ভীষণ খুশি হয়ে গেছি দেখে। আর সমস্ত জিনিসপত্র এখানে টেবিল চেয়ার সব দিয়ে দেওয়া। আর যেহেতু ক্যাম্পিংয়ে আসবো সেই জন্য অনেক রকম প্রস্তুতি ছিল। আদিরাকে যাতে মশা না কামড়ায়, পোকামাকড় না কামড়ায়, সেই জন্য নেট প্লাস গায়ে মসকুইটো প্যাচেস কিনতে পাওয়া যায়, সেই প্যাচগুলো লাগিয়ে দিলে মশা আর আসে না। তো সেই সবও কেনা হয়েছিল, সমস্ত একদম পুরোপুরি সরঞ্জাম নিয়ে আসা হয়েছে, সব লাগিয়ে এবার একটু ঘুরতে বেরোনো হয়েছে। এখানে আদিরার বন্ধু এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন ওপরে উঠে ওরা ওদের মতো করে ওরা ক্যাম্পিং খুব এনজয় করছে। তো ওরা বাংকার বেডে উঠে পড়েছে। আস্তে আস্তে আমাদের বাকি বন্ধুরাও চলে এসছে, আর সবার সাথেই কিন্তু অনেক অনেক জিনিস ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে এখন রাহুলদা আমাদের ক্যাম্প সাইটটাতে একটা ফ্যান লাগিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে এখানে অলরেডি ভেতরে ফ্যান ছিল, কিন্তু বাইরে বেশ গরম, যেহেতু ভেতরে অনেক মানুষ থাকলে বেশ গরম লাগবে। আর এখানে তখন আগুনটাও জ্বালানো চলছে, কারণ এখানে মার্শমেলো পোড়ানো হবে বাচ্চাদের জন্য। আর চারিদিকে সবার হাতে দেখুন লণ্ঠন রয়েছে, না হলে কিন্তু অন্ধকারে বেরোনো মুশকিল। তো এখানেই বসে সবাই আমরা একটু গল্প টল্প করবো। তারপরে আজকের ডিনার আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। আর কালকে মানে আমরা 2 রাত্রি থাকবো এখানে, সেই কারণে 2 রাত্রি, সেকেন্ড রাত্রে কিন্তু আমরা সব রান্না করব, বারবিকিউ হবে। আর রান্নার জন্য আমরা সব ম্যারিনেট করে নিয়ে এসেছি, সেই কারণেই এত লাগেজ আমাদের। এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর পোকামাকড় ছিল, তো সেই কারণে আদিরা আর লাট্টু ওরা সবাই ওদেরকে জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছিল। এই দেখুন ওরা জ্যাকেট পরে এসে গেছে, আর মাথায় সবার টর্চ লাগানো, কারণ যাতে রাস্তায় চলতে পারে আর ওদের কোনো পোকামাকড় ধরতে না পারে। মশারি পরিয়ে দে মামা, কিচ্ছুতে হাত দেবে না। সাবধান মামা, কি বাচ্চারা কিন্তু এখানে বেশ আনন্দ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা একদম সবাই আর কি বাইরে রয়েছে, আর বারবার করে ওদের মাথা থেকে যেহেতু টর্চটা খুলে যাচ্ছে, বারবার করে ওটা লাগানোর চেষ্টা চলছে, কারণ প্রত্যেকেরই, আর বয়স্ক মানে মা আর কাকিমা, এদের মাথাতেও টর্চ লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এদের যাতে ওয়াশরুম যেতে অসুবিধা না হয়। তো সবাই মিলে আমরা বাইরে বসে বেশ ভালোই লাগছিল তখন কিন্তু এখানে এসে। আর বাচ্চাদের জন্য এখন যেটা আগেই বললাম, মার্শমেলো পোড়ানো হবে, কারণ ওরা অন্তত ক্যাম্পিংয়ে এসছে একটুখানি, আর ওদের ডিনার আগে হয়ে গেছে। তো এই মার্শমেলো পোড়ানো হলে সেটা খেয়ে তারপর ওদেরকে শোয়ার ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা বলতে মায়ের কাছেই 2জন বাচ্চা আদিরা আর লাট্টু শোবে, কারণ তাহলে আমরা একটুখানি বাইরে গল্প করতে পারবো। সাবধানে, এখানে এসো লাট্টু। এই দেখুন আমাদের ক্যাম্পিংয়ে কারা এসছে, রেকুন। তো এখানে আগেই বলা ছিল জন্তু জানোয়ার তো একটু আসবেই। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন আমরা যাব একদম সমুদ্রের ধারে। এখানে পয়েন্ট পিলির এখানে একটা সমুদ্র রয়েছে, আর স্টার গেজ করতে করতে যাব। এটা যদিও আমি দেখাতে পারছি না, মানে এত সুন্দর লাগছিল আকাশটা। আমরা সমুদ্র ধারে গিয়ে এখন মজা করছি। এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের নেক্সট ডে ক্যাম্পিংয়ের ভিডিওতে। টাটা।